বান্দারে তোর আমলনামা লেখার জন্য কাদের মধ্যে আমি ফেরেশতা নিযুক্ত করে দিয়েছি। তোমার মৃত্যু নিশ্চিত না হওয়া পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত তোমার মৃত্যু না হবে ততক্ষণ পর্যন্ত তোমার গোটা জীবনটা তারা লিখে রাখে। জোরে বলি সুবহানাল্লাহ। সূরাতুল ইনফিতার পারা নাম্বার 30 আল্লাহ তাআলা বলেন, ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিন কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ বলেন সংরক্ষককারী ফেরেশতা, আর ওই ফেরেশতাদের নাম হলো কিরামান কাতিবিন। জোরে বলি সুবহানাল্লাহ। সব কিছু তারা লিখে রাখতেছে। তুমি সাবধান হয়ে যাও, তোমাকে কিন্তু আমার রব এমনি এমনি ছেড়ে দিবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই যে সম্পদের অহংকার আবু লাহাব করলো, মনে আছে? যেদিকেই যাই আমার তাফসীর কিন্তু সূরা লাহাব, ঠিক কিনা বলেন? খেয়াল রাখবেন। আল্লাহ তাআলা দ্বিতীয় আয়াতে বলেন, আবু লাহাব তার সম্পদের অহংকার করলো আর সন্তানদের অহংকার করলো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ তাআলা তার সব সম্পদ ধ্বংস করে দিলাম এবং তার সন্তানদের ব্যাপারও আমি তাকে বদদুয়া দিলাম, তার সন্তানরাও তার কোনো কাজে আসবে না। এজন্য আমার বাবারা, জমিনের মধ্যে কারো যদি 4টা-5টা ছেলে থাকে তাহলে তার অহংকার আছে না নাই? অহংকারই না, গ্রামের মধ্যে তার মাতব্বরির ঠেলায়, তার হুমকির ঠেলায় মানুষ টিকতে পারে না, এরকম জালিম মানুষ আছে না নাই? সমস্ত প্রশংসা কার জন্য? আল্লাহর জন্য। জমিনে কেউ যদি নেতার প্রশংসা করে, কর্মীর পদ বাড়ার সুযোগ আছে না নাই? যদি নেতার স্যান্ডেল টোকানো যায় আর নেতার স্যান্ডেল যদি নিয়ে পিছে পিছে ঘোরা যায়, ওই কর্মীর জন্য ভবিষ্যতে বড় পদ পাওয়ার সুযোগ আছে না নাই? এটা যদি হয় জামিনের নিয়ম, তাহলে যে মালিক আপনাকে সৃষ্টি করেছেন তার নেয়ামতের শুকর করলে নেয়ামত বাড়বে না কমবে? যে নেয়ামত বাড়বে, এটি তো আমাদের মৌখিক কথা বললে চলবে না, এটা তো একটা দলিলের দরকার, ঠিক কিনা? আমাদের সবাই দলিলে বিশ্বাসী। দলিল দেন, দলিল দেন, দলিল ছাড়া কোনো কথা কোরআনের মধ্যে আছে, লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ বলেন, বান্দা নেয়ামতের শুকর কর, আমি আল্লাহ তোকে নেয়ামতের শুকর আদায়ের জন্য বহুত গুণ নেয়ামত বাড়াইয়া দিন। সুবহানাল্লাহ জোরে বলেন। যদি নাশুকর করো, আমি আল্লাহ নেয়ামত ছিনাইয়া নিম। শুধু তাই নয়, আল্লাহ যদি বলতো নেয়ামত ছিনাইয়া নিম যথেষ্ট ছিল, পরের অংশে বলেন ইন্না আযাবি লাশাদীদ, যদি বলতো তোর জন্য আমি আযাব রেখেছি তাতেই হয়ে যেত। আল্লাহ কয়, আমি নিশ্চয়ই তোর জন্য কঠিন আযাবের ব্যবস্থা করেছি। বলি নাউযু বিল্লাহি মিন যালিক। প্রশংসা করব কার? উপস্থিত হাট জয়পুর ঐতিহ্যবাহী বাইতুল মামুর জামে মসজিদের এবং এলাকাবাসী উদ্যোগে বার্ষিক ওয়াজ মাহফিল। আজকের মাহফিলের প্রধান অতিথি, মধ্যমণি, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ আলহাজ হযরত মাওলানা আবুল এরশাদ মোহাম্মদ সিরাজুল মুনির দামাত বরকাতুহুমুল আলিয়া। আল্লাহ তাআলা হযরতকে নেক হায়াত দারাজ করুন, চিল্লায়ে বলি আমিন। আমার পূর্বে অনেকেই বয়ান পেশ করেছেন, বিশেষ করে ইশারা নামাজের পরে হযরত হাফেজ মাওলানা মুফতি মোহাম্মদ জাকির হুসাইন সাহেব, প্রিন্সিপাল ইকরা মডেল মাদ্রাসা, ইমাম ও খতিব, বসন্তপুর স্টেশন বাজার মসজিদ, যার আলোচনা আমি পিছনে বসে বসে মনোযোগ দিয়ে শুনেছি। অত্যন্ত সুন্দর কথা বলেছে, হেদায়েতের জন্য তার কথাই যথেষ্ট। বলি ইনশা
আমরা যারাই আসছি মোটামুটি আপনাদেরকে দাঁড় করাইয়া দিলে আমরা যদি 1 ঘন্টা কথা বলতে পারি, আপনারা সবাই কম হলো আধা ঘন্টা কোরআন আর হাদিস দিয়ে কথা বলতে পারবেন। কমতি কি? কমতি হইল আমলের, ঠিক কিনা বলেন? জানা আছে, মানা নাই। যতটুকু সময় আমরা আলোচনা শুনব, আমরা আমলের নিয়তে আল্লাহকে খুশি করার জন্য শুনব বলি ইনশাআল্লাহ। প্রিয় উপস্থিতি, আমি আপনাদের সামনে পবিত্র কোরআনের মধ্যে 114টি সূরা আছে। জোরে বলি কয়টি? একটু জবান করে কথা বলি, কয়টি? 114টি। আমি আপনাদের সামনে একটি সূরা তেলাওয়াত করেছি। এই সূরাটা আমার মনে হয় সকলেরই মুখস্থ ইনশাআল্লাহ। তা আমরা আসলে কোরআন পড়ি কিন্তু কোরআনের অর্থ জানি না। এর জন্য আমাদের কোরআনের প্রতি মহব্বত তৈরি হয় না। সূরা ফাতিহা সবাই পারি, কিন্তু কয়জনে সূরা ফাতিহার অর্থ জানি? জানা নাই, ঠিক কিনা? এজন্য আমি এই সূরাটা ধরেছি, যেহেতু আপনাদের মুখস্থ আছে। এই সূরার তাফসীর করলে আপনাদেরও দিলটা তাজা হবে। সুবহানাল্লাহ পড়েন। তবে আমি আপনাদেরকে শোনাবো তাফসীর ইবনে কাসীর থেকে, বয়ানুল কোরআন থেকে কথা শোনাবো। আমি কিন্তু গল্প বলতে পারি না, এটা আমার একটা বদ অভ্যাস। আলহামদুলিল্লাহ বলেন। আমি আপনাদেরকে শোনাবো তাফসীর ইবনে কাসীর থেকে। তাফসীর করতে গেলে এই সূরা তাফসীর শোনার জন্য প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ? এবার কথা হচ্ছে, অপিনিয়ন দেন। যদি তাফসীর করতে গিয়া কোনো আমল যদি আপনার গায়ের সাথে মিলে যায়, আমলের সাথে মিলে যায়, রাগ করার সুযোগ আছে? তাফসীরের মধ্যে আসে সুদখোরের বিষয়, কারণ এখানে আছেন অনেকেই সুদ খান। যদি মনে করেন শরীয়তপুর থেকে আইসা আমারই মনে টার্গেট করছে, আছে না নাই? আচ্ছা, আপনার ফোড়া হয়েছে পায়ে, আপনাকে যদি কপালে ওষুধ দেয়, মলম দেয়, এই ফোড়া জিন্দিগিতে ভালো হওয়ার সুযোগ আছে? আপনার পায়ে ফোড়া হয়েছে, ওষুধ দিলে, মলম দিলে পায়েই দিতে হবে, ঠিক কিনা বলেন? তো কোরআনটা হলো এমন, আপনার রোগ যেখানে, কোরআন সেখানে আপনাকে ধরে ধরে সংশোধন করে। আল্লাহ তাআলা আমাদেরকে সেভাবেই শ্রবণ করার তৌফিক দান করুন। চিল্লায়ে বলি আমিন। সূরা লাহাব এটি একটি চমৎকার একটি সূরা। এই সূরার মধ্যে কয়েকটি মেসেজ আছে, এই মেসেজগুলি দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। তবে আমি কোরআনের অর্থ জানি না, যার জন্য কোরআনের মহব্বত নেই। যেমন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোরআনের দাওয়াত দিতেন, আবু জাহেল, আবু লাহাব, উকবা, সাইবা এরা সংসদে বসলেন। কোথায় বসলেন? তাদের তৎকালীন সংসদের নাম ছিল দারুন নদওয়া। বর্তমানে ঢাকাতে আমাদের যে সংসদ ভবন, এরকম একটা ভবন ছিল। সুবহানাল্লাহ পড়েন। রাষ্ট্রীয় কার্যক্রম সেখান থেকেই পরিচালিত হইত। মন্ত্রী এমপিরা বসত, সেখান থেকে যা ফয়সালা হতো ওটাই দেশের মধ্যে হইত। আবু জাহেল দেখলেন, আবু লাহাব দেখলেন, উকবা, সাইবা সবাই মিলে দেখলেন এটি এমন একটি কোরআন। বিশ্বনবী যখন কোরআন তেলাওয়াত করে, সকল মানুষগুলি চাতক পাখির মতন বেকারার হয়ে, পাগল পারা হয়ে নবীর কোরআন তেলাওয়াত শোনার জন্য চলে আসে। জোরে বলি সুবহানাল্লাহ। এবার কাফেরের গোষ্ঠীরা চিন্তা করল, ব্যাপার কি? কোরআন যেভাবে প্রচার হচ্ছে আর কোরআনের তেলাওয়াত যেভাবে শুরু হয়ে যাচ্ছে, অচিরেই আমাদের ক্ষমতা সারা লাগবে। কথা বলেন ঠিক কিনা? আপনি হয়তো কোরআনের অর্থ বোঝেন না,
সেই জমানার আবু লাহাব, উকবা, সাইবা, মুগীরা এরা সবাই কোরআনের অর্থ বুঝতো। সুবহানাল্লাহ, জোরে পড়েন। আমার কথা কি বোঝেন আপনারা, নাকি আবার বিরক্ত হইতেছেন? সংসদ ভবনে অধিবেশন ডাক দেওয়া হলো, জরুরি অধিবেশন। সব মানুষগুলি এক জায়গায় হয়ে দারুণ দোয়ায় বসে বসে সিদ্ধান্ত গ্রহণ করা হলো। সিদ্ধান্ত গ্রহণ করা হলো, নবী যখন কোরআন পড়ে নবীর সামনেও কেউ যাবে না, আর পুরা দেশের মধ্যে মক্কার মধ্যে এলান করে দাও কোন জনগণ যেন কোরআন শুনতে না যায়। নাউজুবিল্লাহ। ভাই যে কইেন আরো জোরে কর নাউজুবিল্লাহ। কাফেরের গোষ্ঠীর চিন্তা দেখছেন, কোরআন শুনতে দিবে না। বাংলার জমিনে কোরআনের মাহফিল বন্ধ হয়েছিল কিনা বলেন? তার মানে বোঝা গেল তাদের ভিতরে আবু লাহাব, উকবা, সাইবা, মুগীরা এই বেঈমানদের রক্ত আছে না নাই? কারণ কোরআনের মাহফিল বন্ধ করা, কোরআনের তালিম বন্ধ করে দেওয়া, এগুলি হইল সেই জমানার আবু লাহাব, উকবা, সাইবা, আবু জাহেলের কাজ। কথা বলেন ঠিক কিনা? ও আমার বাবার, আমি তোমাকে বোঝাতে চাই, আমি তোমাকে মেসেজ দিতে চাই। দারুণ দোয়াই বৈঠকে পাশ হয়ে গেল, কেউ কিন্তু কোরআন শুনতে যাইবা না। জনগণদেরকে সতর্ক করা হলো, মাইকিং করা হলো, খবর দেওয়া হলো, সবাইকে বলা হলো কেউ কিন্তু কোরআন শুনতে যাবে না। রাত্রি যখন গভীর হয়ে গেল, আবু জাহালের অন্তরের মধ্যে কোরআনের প্রতি মহব্বত যিনি তৈরি করে দিয়েছেন তিনি কে? আর জোরে বলেন তিনি কে? এইবার আবু জাহেল চিন্তা করল, এটি এমন একটি কোরআন, এমন মধুর তেলাওয়াত আমি জিন্দেগি তো শুনি নাই। আমি যেহেতু বড় নেতা, আমি যেহেতু সরকারিভাবে নিষিদ্ধ করেছি কেউ কোরআন শুনতে যায় না, তাহলে আজকে রাতে কেউ যাইবে না, আমি একা একা গিয়া নবীর মুখের কোরআন তেলাওয়াত শুনব। একটু জোরে কোন সুবহানাল্লাহ। ও আমার বাবাজিরা, আমি তোমাকে যেই মেসেজ দিতে চাই খেয়াল করে শোনেন। আবু জাহাল চিন্তা করলো কেউ আসবে না, আমি একা একা গিয়ে কোরআন শুনব। আবু জাহেল আল্লাহর নবীর হুজরার সামনে গিয়া দাঁড়ালেন। নবী আমার কোরআন তেলাওয়াত শুরু করেন, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন। জোরে বলি আল্লাহু আকবার। আবু জাহেল কোরআন শোনা শুরু করলেন। এবার আবু লাহাবের অন্তরের মধ্যে কোরআনের মহব্বত শুরু হয়ে গেল। আবু লাহাব চিন্তা করলেন, যেহেতু রাষ্ট্রীয়ভাবে ঘোষণা হয়েছে কেউ নবীর মুখের কোরআন তেলাওয়াত শুনতে পারবে না, যেহেতু কেউ যাইবে না আমি যাইয়া শুনি। সুবহানাল্লাহ কোন কথা কি বোঝেন? কেউ যেহেতু যাবে না আমি যাই। এক এক করে উকবা, সাইবা, মুগীরা, কাফেরের গোষ্ঠীর নেতা যারা ছিল, এমপি যারা ছিল, মন্ত্রী যারা ছিল, সবাই চিন্তা করলেন যেহেতু কেউ যাইবে না আমি কোরআন শুনতে যাই। সবাই এক চিন্তা করে আল্লাহর নবীর কোরআন শ্রবণ করা শুরু করলেন। কোরআন শুনতে শুনতে কখন যে রাত পার হয়ে, নিশি রাত পার হয়ে ভোরের আকাশের সূর্য উঠে গিয়েছে তারা টেরই পায় নাই। আমি তোমাকে বোঝাতে চাই, যেই মেসেজ আমি তোমাকে দিতে চাই, কোরআন তেলাওয়াত এটা বোঝো। কোরআন তেলাওয়াত ভারী মজা লাগে, কিন্তু কোরআনের তাফসির ভালো লাগে না, এরকম মানুষ আছে না নাই?
গত 5 বছর আগে আমি একটা মেসেজ দেই, নারায়ণগঞ্জের মধ্যে মাহফিলের মধ্যে এক কারি সাহেব কোরআন তেলাওয়াত করলেন। কোরআন তেলাওয়াত শুনে স্থানীয় এমপি তাকে 5 লক্ষ টাকা উপহার দিলেন, পুরস্কার দিলেন। আবার সেই আয়াতের তাফসির আরেক মৌলানা সাহেব করলেন, ওই মৌলানাকে জেল দেওয়া হয়েছে। তাহলে বোঝা গেল তোমার কোরআন তেলাওয়াত শোনা হলো আবু জাহেলের মতন। কথা বলেন ঠিক কিনা? তুমি কোরআন তেলাওয়াত শুনে পুরস্কার দিতে পারো, টাকা দিতে পারো, কোরআনের তাফসির শুনলে আবার তাকেই তুমি জেল দাও। এমন বেঈমান মুশরিক বাংলার জমিনে আছে না নাই? এজন্য বলি, তাফসির শুনতে গেলে গায়ে লাগতে পারে, নিজের পরিবার তন্ত্রের মধ্যে লাগতে পারে, সমাজতন্ত্রের মধ্যে লাগতে পারে, নিজের দলের বিরুদ্ধে যেতে পারে, এরপরেও শুনতে রাজি আছি না নাই? ও আমার বাবারা, আল্লাহর নবী বলেন, জমিনের মধ্যে কিছু মানুষ আছে, এরা কোরআনের প্রচার করতে দেয় না। আছে না নেই? কথা বলেন, আছে না নেই? আল্লাহ তাআলা বলেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। জোরে বলি আল্লাহু আকবার। ওগো নবী, তুমি জানো না কাফেরের গোষ্ঠীরা, কাফেরের বেঈমানেরা এই কোরআনকে ফু দিয়া নিভায়া দিতে চায়। নবী গো, জানো না এরা কিয়ামত পর্যন্ত চেষ্টা করেও কোরআনকে দমায়া রাখতে পারবে না। জোরে বলি সুবহানাল্লাহ। একটু জিকির করি, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি এই আনুষঙ্গিক কথাগুলি বলতেছি এ কারণে, আমি আপনাদেরকে আগে পজিশন নিয়ে আসতেছি, যাতে করে আপনারা বুঝতে পারেন যে কোরআনে বাধা দেওয়া যাবে না। শুধু তাই নয়, সূরাতুল হামিম আস-সাজদা খুলে দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই বেঈমানেরা কোরআন তেলাওয়াত করার সময় কাফের বেঈমানেরা হট্টগোল করত। কাফের বেঈমানেরা কোরআন তেলাওয়াত যেখানে শুরু হয়ে যেত, তারা তখন এমনভাবে গন্ডগোল বাজাইতো, AK-47 নিয়ে সেখানে বাধা দিত, 144 ধারা জারি করত। সেই সময়েও আল্লাহ তাআলা সেই বিষয়টি কোট করেছেন কোরআনুল কারীমের মধ্যে। তিনি বলেন, وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, কিছু কাফের আছে, বেঈমানরা আছে, তারা যখন কোরআনের তাফসীর হয়, কোরআনের মাহফিল হয়, কোরআনের তালিম হয়, এরা সেখানে গন্ডগোল করে। কার কথা? সেখানে হট্টগোল বাজায়া দেয়, গন্ডগোল বাজায়া দেয়, যেন কোরআন মানুষ শুনতে না পারে। এরকম মানুষ আছে না নাই? এরকম মানুষ, এরকম ঘটনা বাংলার জমিনে হয়েছে কিনা জোরে বলেন? সাবধান, এগুলি সব এই উকবা, মুগীরা, আবু জাহেল, আবু লাহাবের উত্তরসূরি। জোরে বলেন ঠিক কিনা? এবার আসে আমরা সবাই তেলাওয়াত করি, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব্বা। তাফসীরের মধ্যে আসছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমার যে সাওয়ান, আল্লাহ রে, তুমি তো আমার মেরে লেবা। আমার এখান থেকে কথা বলে টাইনা নিয়ে যায় ভাই, তারপরে সামনে গেলে ঠিক আছে, আর বেশি ইয়া করো না, ঝামেলা করো না। আচ্ছা ঠিক আছে, আলহামদুলিল্লাহ বলেন। আপনার কি বিরক্ত হচ্ছেন আমার প্রতি? আমার কথা কি বোঝা যায়?
আমি শরীয়তপুরের মানুষ, বেশি করতে মনে ডিস্টেন্স নাই, ঠিক কিনা বলেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথমে যখন ওহী তার উপর নাজিল হয়, গোপনে গোপনে দাওয়াত দিতেন, একজন দুইজন করে, আস্তে আস্তে করে যখন মুসলমান হওয়া শুরু করলেন, হঠাৎ করে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে একটা আয়াত নাজিল করলেন। আল্লাহ তাআলা বলেন, ওয়াআনযির আশীরাতাকাল আকরাবিন। নবীগণ, অনেক হয়েছে, আপনি গোপনে অনেক দাওয়াত দিয়েছেন, আর গোপনে দাওয়াত দেওয়ার সুযোগ নেই। এই বাংলাদেশে এমন পরিস্থিতি গিয়েছে, ইসলামী আন্দোলন যারা করেছে, যারা কোরআনের আন্দোলন করেছে, প্রকাশ্যে মানুষদেরকে কোরআনের দাওয়াত দিতে পারে নাই। কথা বলেন ঠিক কিনা? ও আমার বাবারা, সেই জমানায় আল্লাহ তাআলা বলেন, নবী গো, গোপনে গোপনে অনেক দাওয়াত দিয়েছেন, এখন আর গোপনে দাওয়াত দিলে চলবে না। কার কথা? জোরে বলেন। আল্লাহ তাআলা বলেন, গোপনে আর দাওয়াত দেওয়া চলবে না। ওয়াআনযির আশীরাতাকাল আকরাবিন। নবী গো, আপনার নিকটবর্তী আত্মীয় যারা রয়েছে, তাদেরকেই কোরআনের দাওয়াত দিয়া দেন। জোরে বলি সুবহানাল্লাহ। নবী আমার সকালবেলা ঘুম থেকে উঠলেন, সকালে ঘুম থেকে উঠে পাহাড়ের চূড়ায় দাঁড়ালেন। পাহাড়ের চূড়ায় দাঁড়াইয়া হাতের মধ্যে এরকম একটি ফ্ল্যাগ নিলেন। ও আমার বাবা, তুমি বুঝে নাও, এখন যেমন টিভি আছে, ফেসবুক আছে, ইউটিউব আছে, মোবাইল আছে, খবরের কাগজ আছে না নাই? আমি যেই সময়ের কথা বলতেছি বাবারা, সেই সময় কিন্তু টিভি ছিল না, রেডিও ছিল না, মোবাইল ছিল না, পত্রিকার কোনো পাতাও ছিল না। কথা বলেন ঠিক কিনা? সেই সময়ের মিডিয়া ছিল, কেউ যদি কোনো বিপদ সংকেত থাকত, কোনো বিপদের কথা যদি বলা প্রয়োজন হতো, সামনেই বিপদ রয়েছে এরকম কোনো পরিস্থিতি হয়ে যেত, ওই ব্যক্তিকে পাহাড়ের চূড়ায় দাঁড়ানো লাগতো, একটা ফ্ল্যাগ নেওয়া হতো, পতাকা নেওয়া হতো, এটা ঘুরাইয়া ঘুরাইয়া চিল্লাইয়া চিল্লাইয়া মানুষদেরকে সতর্ক করা হইতো। জোরে বলি সুবহানাল্লাহ। এবার প্রশ্ন আসতে পারে, এই যে মানুষ চিল্লাইয়া চিল্লাইয়া মানুষদেরকে দাওয়াত দিত, তাহলে মানুষের শব্দগুলি কত দূর পর্যন্ত যেত? মুফাসসিরে কেরাম বলেন, আল্লাহর নবীর একজন সাহাবী, নাম হলো বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যখন আযান দিতেন অথবা আল্লাহর নবী কোনো মেসেজ দেওয়ার কথা চিন্তা করতেন, এই বেলালকে বলতেন, বেলাল রে, পাহাড়ের চূড়ায় দাঁড়াইয়া আহা। অর্থ হচ্ছে সকালবেলার বিপদ। সকল মানুষগুলি, মক্কার মানুষগুলি অবাক হয়ে গেলেন, ব্যাপার কি? এই সাজ সকালে কে আবার আমাদেরকে ডাক দিচ্ছেন? এমন বিপদের কথা কে বলেন? শোনা যায় মুহাম্মাদের গলার কণ্ঠ। সকল মানুষগুলি আল্লাহর নবীর ডাক শুনে সবাই ঘুম থেকে সজাগ হয়ে পাহাড়ের কিনারে গিয়ে দাঁড়ালেন। তার চাচারা ছিল, আবু লাহাব ছিল, আবু জাহেল ছিল, তার আত্মীয় স্বজন সবাই ছিল। কারণ যেহেতু আল্লাহ বলেছেন, ওয়াআনযির আশীরাতাকাল আকরাবিন। জোরে বলি আল্লাহু আকবার। তোমার নিকটবর্তী মানুষদেরকে দাওয়াত দাও। এবার আল্লাহর নবী বলেন, পাহাড়ের চূড়ায় দাঁড়াইয়া যখন আল্লাহর নবী এলান করলেন, সকল মানুষগুলি বললেন, মুহাম্মদ, এই সুন্দর আরামের ঘুমটাকে তুমি নষ্ট করে দিয়া কি বলার জন্য আমাদেরকে জমায়েত করেছো বলে দাও। এবার আল্লাহ নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার কওমের লোকেরা, আমার চাচারা, ভাইরা, আত্মীয় স্বজনরা, তোমরা যারাই মক্কার জমিনে রয়েছ,
তোমরা আমাকে বিশ্বাস করো, ভালোবাসো। আমি যদি তোমাদেরকে বলি এই পাহাড়ের পিছনে একদল শত্রু সেনা রয়েছে, ঘোড়া নিয়া, তরবারি নিয়া, এখনই পিছন থেকে সামনে এসে তোমাদেরকে আক্রমণ করবে, তোমরা কি কথাটা বিশ্বাস করো? সকল মানুষগুলি সমস্বরে বললেন, কাফের হইয়াও সবাই বললেন নাম। ক্বালু নাম ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি যদি বলো এই পাহাড়ের পিছনে শত্রু আছে, আমাদেরকে এখনই আক্রমণ করবে, আমরা সবাই বিনা প্রশ্নে বিশ্বাস করে নিব। জোরে বলি সুবহানাল্লাহ। কি পরিমাণ বিশ্বাস দেখেন, বিশ্বাসের লেভেলটা দেখছেন। সে দেখে নাই পিছনে কি আছে, নবী বললে বিশ্বাস করবে। সুবহানাল্লাহ পড়েন। আপনি আর আমি, আমাদেরকেও মানুষ বিশ্বাস করে, ঠিক কিনা বলেন? আমাদেরকেও মানুষ বিশ্বাস করে, আমরাও মানুষদেরকে বিশ্বাস করি। আমাদের বিশ্বাস নিয়া মানুষ আমাদেরকে জবায় বাস দেয়, আছে না নাই? ভোটের সময় আসলে, চাচা আমার একটা ভোট দেন, এলাকার উন্নয়ন করব, আপনার ঘরে ভিজিটিং কার্ড দিয়া দেব, রেশনের মাল পাইবেন, চাল পাইবেন, গম পাইবেন, আছে না নাই? ভোট শেষ হয়ে যায়, চাচায় চাচার কাছে 5 বছরের মধ্যে চাচার কোনো খবর নাই, এমন জালিম বেঈমান বাংলাদেশে আছে না নাই? বিশ্বাস উঠে গেছে, ঠিক কিনা বলেন? আর তিনি কেমন নবী, তাকে কাফেররা পর্যন্ত এত সুন্দর বিশ্বাস করে। আল্লাহর নবী বলেন, আমি তোমাদেরকে সতর্ক করতেছি এমন একটি আযাব থেকে, তোমাদেরকে আমি সাবধান করতেছি সেই জাহান্নামের আযাব থেকে। আমি তোমাদের কর্মকাণ্ড যা দেখি, তোমরা যেভাবে মূর্তি পূজা করো, যেভাবেই তোমরা সমাজ পরিচালনা করো, যেভাবে তোমরা সংসার পরিচালনা করো, যেভাবে তোমরা রাষ্ট্র পরিচালনা করো, যেভাবে তোমরা ধর্ম পরিচালনা করো, তোমার কাজের সাথে তোমাদের কাজ এমন হয়ে যাচ্ছে, আমি দেখতেছি তোমরা সবাই জাহান্নামে হয়ে যাবে। আমি তোমাদেরকে ওই জাহান্নাম থেকে সতর্ক করতেছি। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, তোমরা সবাই পড়ে নাও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলি আল্লাহু আকবার। এইবার মজার বিষয়, এই যে এতদিন আল্লাহর নবীকে এত ভালোবাসে, এত মহব্বত করে, সব ঠিক আছে, যখনই কোরআনের দাওয়াত দেওয়া হয়েছে, এখনই আল্লাহর নবীর উপরে অত্যাচার শুরু হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন। একটু আগে যাকে বলা হতো আল আমিন, যাকে বলা হতো বিশ্বাসী, যার উপরে গোটা মক্কা নগরীর সবাই যাকে আস্থা হিসেবে গ্রহণ করেছেন, যিনি জিন্দিগিতে কোনোদিন মিথ্যা কথা বলে নাই। সুবহানাল্লাহ জোরে বলেন। আপনারা মনে হয় ঘুমায় গেছেন, একটু জোরে কোন সুবহানাল্লাহ। জিকির করি লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা কি বিরক্ত হচ্ছেন না? এবার আল্লাহর নবী দাওয়াত দেওয়ার পরে কাফেররা যারা জ্ঞানী ছিল, আপনি দেখবেন কোনো একটা মেসেজ আসলে অথবা কোনো একটা খবর হলে কর্মীরা তার নেতাদের দিকে তাকায়া থাকে, নেতায় কি করে বা কি বলে শোনার জন্য। কথা বলেন ঠিক কিনা? সমস্ত কাফেররা যারা কর্মী ছিলেন, জনগণ ছিলেন, সবাই আবু লাহাবের দিকে তাকিয়ে আছে। আবু লাহাব আর আবু জাহেলের দিকে উকবা, সাইবা, মুগিরার দিকে জনগণ তাকিয়ে আছে, তারা কি বলে শোনার জন্য। কারণ এমন নবী, তিনি যা উপস্থাপন করেছেন, এমন কথা তিনি আজ বলেছেন,
তার কথা অবিশ্বাস করার কোনো সুযোগ। সুবহানাল্লাহ পড়েন। এজন্য সবাই কিংকর্তব্য বিমূঢ় হয়ে গেলেন। জনগণ চিন্তা করলেন, নেতার আগে যদি আমি কালেমা পড়ি আমার উপরে বাটাম আছে না নাই? কথা কয় না, আছে না নাই? এবার জনগণ চিন্তা করলেন, আমার নেতারা কি করে আগে দেখে নেই। নেতাদেরকে মানুষ অনুসরণ করে। এজন্য মুফাসসিরে কেরাম বলেন, নেতা যদি নামাজি হয়ে যায় কর্মীরাও নামাজি হয়। কথা বলেন ঠিক কিনা? আর নেতা যদি চোর হয় কর্মীরা হয় ডাকাত। কথা বলেন ঠিক কিনা? আমরা যেমন ঠিক কর মনে হয় যে আমরা সবাই দরবেশ এই দেশের মানুষ। জোরে বলেন ঠিক কিনা? এত ভয় পান কেন আপনারা? 5 তারিখের আগে সব ভয় শেষ, এখন আর ভয় দেখা লাভ নাই। বহুত ভয় দেখাইছেন আমাদেরকে। 4 তারিখের বাসায় ঘুমাতে পারি নাই, শুধু ছাত্রদের পক্ষে একটা মেসেজ দিছিলাম। 50 জন লোক আছে আমাকে পিটানোর জন্য, আল্লাহ বাঁচাইছে। সুবহানাল্লাহ বলেন। ও আমার বাবারা, নেতা যদি চোর হয় কর্মীরা হয় ডাকাত, আর নেতা যদি সুদখোর হয় কর্মীরা হয় টেন্ডারবাজ। কথা বলেন ঠিক কিনা? নেতা যেমন হবে তার দলের কর্মীরাও ঠিক তেমন হবে। কথা বলেন ঠিক কিনা? নেতা যদি লুচ্চা হয় কর্মীরা হয় জিনাখোর। কথা বলেন ঠিক কিনা? এইবার আল্লাহর নবী দাওয়াত দেওয়ার পরে কর্মীরা নেতাদের দিকে তাকিয়ে আছে। আবু জাহেল তাকায় রয়েছে আবু লাহাবের দিকে। কারণ হলো আবু লাহাব কুরাইশ বংশের সন্তান, আল্লাহর নবীর আপন চাচা।